ওং রামকৃষ্ণায় বিদ্মহে গদাধরায় ধীমহি তন্নো দেবः প্রচোদয়াৎ। শ্রীম কথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। ত্রেতায় শ্রীরাম, দাপরে শ্রীকৃষ্ণ, কলিতে শ্রীরামকৃষ্ণ। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে ভক্ত মন্দিরে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ রামের বাটিতে আসিয়াছেন। তাহার নিচের বৈঠকখানার ঘরে ঠাকুর ভক্ত পরিবৃত হইয়া বসিয়া আছেন, সহাস্য বদন। ঠাকুর ভক্তদের সহিত আনন্দে কথা কহিতেছেন। আজ শনিবার, জ্যৈষ্ঠ মাসের শুক্লা দশমী তিথি, 1885 খ্রিস্টাব্দের 23শে মে। বেলা প্রায় 5টা। ঠাকুরের সম্মুখে শ্রীযুক্ত মহিমা বসিয়া আছেন। বাম পার্শ্বে মাস্টার, চারিপার্শ্বে পল্টু, ভবনাথ, নিত্যগোপাল, হরমোহন। শ্রীরামকৃষ্ণ আসিয়াই ভক্তগণের খবর লইতেছেন। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি বলছেন, ছোট নরেন আসে নাই? ছোট নরেন কিয়ৎক্ষণ পরে আসিয়া উপস্থিত হইলেন। শ্রীরামকৃষ্ণ বলছেন, সে আসে নাই? মাস্টার বলছেন, আজ্ঞে। শ্রীরামকৃষ্ণ বলছেন, কিশোরী গিরিশ ঘোষ আসবে না? নরেন্দ্র আসবে না? নরেন্দ্র কিয়ৎ পরে আসিয়া প্রণাম করিলেন। শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি বলছেন, কেদার চাটুর্যে থাকলে বেশ হতো, গিরিশ ঘোষের সঙ্গে খুব মিল। ঘরে কীর্তন গাহিবার আয়োজন হইয়াছে। কীর্তনিয়া বদ্ধাঞ্জলি হইয়া ঠাকুরকে বলিতেছেন, আজ্ঞা করেন তো গান আরম্ভ হয়। ঠাকুর বলিতেছেন, একটু জল খাবো। জল পান করিয়া মশলার বটুয়া হইতে কিছু মশলা লইলেন। মাস্টারকে বটুয়াটি বন্ধ করতে বলিলেন। কীর্তন হইতেছে। খোলের আওয়াজে ঠাকুরের ভাব হইতেছে। গৌরচন্দ্রিকা শুনিতে শুনিতে একেবারে সমাধিস্থ। কাছে নিত্যগোপাল ছিলেন, তাহার কোলে পা ছড়াইয়া দিলেন। নিত্যগোপালও ভাবে কাঁদিতেছেন। ভক্তেরা সকলে অবাক হইয়া সেই সমাধি অবস্থা এক দৃষ্টে দেখিতেছেন। ঠাকুর একটু প্রকৃতিস্থ হইয়া কথা কহিতেছেন। নিত্য থেকে লীলা, লীলা থেকে নিত্য। ঠাকুর নিত্যগোপালের প্রতি বলছেন, তোর কি? নিত্য বিনীতভাবে বলছেন, দুই ভালো। শ্রীরামকৃষ্ণ চোখ বুজিয়া বলিতেছেন, কেবল এমনটা কি? চোখ বুঝলেই তিনি আছেন, আর চোখ চাইলেই নাই। যাঁরই নিত্য তাঁরই লীলা, যাঁরই লীলা তাঁরই নিত্য। শ্রীরামকৃষ্ণ মহিমার প্রতি বলছেন, তোমায় বাপু একবার বলি। মহিমাচরণ বলছেন, আগে দুই ঈশ্বরের ইচ্ছা। শ্রীরামকৃষ্ণ বলছেন, কেউ 7 তলার উপরে উঠে আর নামতে পারে না, আবার কেউ উঠে নিচে আনাগোনা করতে পারে। উদ্ভব গোপীদের বলেছিলেন, তোমরা যাকে তোমাদের কৃষ্ণ বলছ তিনি সর্বভূতে আছেন, তিনি জীব জগৎ হয়ে রয়েছেন। তাই বলি, চোখ বুঝলেই ধ্যান, চোখ খুললে আর কিছু নাই। মহিমা বলছেন, একটা জিজ্ঞাসা আছে, ভক্ত এর এককালে তো নির্বাণ চাই। শ্রীরামকৃষ্ণ বলছেন, নির্বাণ যে চাই এমন কিছু না। এই রকম আছে যে নিত্য কৃষ্ণ তার নিত্য ভক্ত, চিন্ময় শ্যাম, চিন্ময় ধাম। যেমন চন্দ্র যেখানে, তারাগণ সেখানে, নিত্য কৃষ্ণ নিত্য ভক্ত। তুমিই তো বলো গো, অন্তর বহির্ষদি হরি তপসা তত কিম। ঠাকুর বলছেন, আর তোমায় তো বলেছি যে
বিষ্ণু অংশে ভক্তির বীজ যায় না। আমি এক জ্ঞানীর পাল্লায় পড়েছিলাম। 11 মাস পর্যন্ত বেদান্ত শোনালে, কিন্তু ভক্তির বীজ আর যায় না। ঘুরে ফিরে সেই মা আর মা। যখন গান করতুম ন্যাংটা কাঁদতো, বলতো আরে কে আরে। দেখো, অত বড় জ্ঞানী কেঁদে ফেলতো। ঠাকুর ছোট নরেনের প্রতি বলছেন, এইটি জেনে রেখো, আলেক লতার জল পেটে গেলে গাছ হয়। ভক্তির বীজ একবার পড়লে অব্যর্থ হয়, ক্রমে গাছ ফুল ফল দেখা দিবে। মুসলং কুলনাশনম। মুসল যত ঘষেছিল ক্ষয় হয়ে হয়ে একটু সামান্য ছিল। সেই সামান্যতেই যদুবংশ ধ্বংস হয়েছিল। হাজার জ্ঞান বিচার করো, ভিতরে ভক্তির বীজ থাকলে আবার ঘুরে ফিরে হরি হরি বল। ভক্তেরা চুপ করিয়া শুনিতেছেন। ঠাকুর হাসিতে হাসিতে মহিমাচরণকে বলিতেছেন, আপনার কি ভালো লাগে? মহিমা সহাস্যে বলছেন, কিছুই না, আম ভালো লাগে। শ্রীরামকৃষ্ণ সহাস্যে বলছেন, এ তো দেবার ইচ্ছা নাই, একলা হলেও হয়। শ্রীরামকৃষ্ণ বলছেন, কিন্তু আমার ভাব কি জানো? চোখ চাইলেই কি তিনি আর নাই। আমি নিত্য লীলা দুই লই। তাকে লাভ করলে জানতে পারা যায়, তিনি সরাট, তিনি বিরাট, তিনি অখণ্ড সচ্চিদানন্দ, তিনি আবার জীব জগৎ হয়েছেন। ঠাকুর বলছেন, সাধনা চাই, শুধু শাস্ত্র পড়লে হয় না। দেখলাম বিদ্যাসাগরকে, অনেক পড়া আছে, কিন্তু অন্তরে কি আছে দেখে নাই। ছেলেদের লেখাপড়া শিখিয়ে আনন্দ, ভগবানের আনন্দের আস্বাদ পায় নাই। শুধু পড়লে কি হবে, জ্ঞান কই? পাঁজিতে লিখেছে 20 আড়া জল, কিন্তু পাঁজি টিপলে এক ফোঁটাও পড়ে না। মহিমা বলছেন, সংসারে অনেক কাজ, সাধনার অবসর কই? শ্রীরামকৃষ্ণ বলছেন, কেন, তুমি তো বলো সব স্বপ্নবৎ। সম্মুখে সমুদ্র দেখে লক্ষণ ধনুর্বাণ হাতে করে ক্রুদ্ধ হয়ে বলেছিলেন, আমি বরুণকে বধ করব। এই সমুদ্র আমাদের লঙ্কায় যেতে দিচ্ছে না। রাম বোঝালেন, লক্ষণ, এ যা কিছু দেখছ এসব তো স্বপ্নবৎ, অনিত্য। সমুদ্রও অনিত্য, তোমার রাগও অনিত্য। মিথ্যাকে মিথ্যা দ্বারা বধ করা, সেটাও মিথ্যা। মহিমাচরণ চুপ করিয়া রহিলেন। মহিমাচরণের সংসারে অনেক কাজ, আর তিনি একটি নতুন স্কুল করিয়াছেন পরোপকারের জন্য। ঠাকুর শ্রীরামকৃষ্ণ আবার কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ মহিমার প্রতি বলছেন, শম্ভু বললে আমার ইচ্ছা যে এই টাকাগুলো সৎ কর্মে ব্যয় করি, স্কুল ডিসপেন্সারি করে দিই, রাস্তাঘাট করে দিই। আমি বললাম, নিষ্কামভাবে করতে পারো তো সে ভালো, কিন্তু নিষ্কাম কর্ম করা কঠিন। কোন দিক দিয়ে কামনা এসে পড়ে। আর একটা কথা তোমায় জিজ্ঞাসা করি, যদি ঈশ্বর সাক্ষাৎকার হন, তাহলে তার কাছে তুমি কি কতগুলি স্কুল, ডিসপেন্সারি, হাসপাতাল এইসব চাইবে? একজন ভক্ত বলছেন, মহাশয়, সংসারীদের উপায় কি? শ্রীরামকৃষ্ণ বলছেন, সাধু সঙ্গ, ঈশ্বরীয় কথা শোনা। সংসারীরা মাতাল হয়ে আছে, কামিনী কাঞ্চনে মত্ত। মাতালকে চালনির জন্য একটু একটু খাওয়াতে ক্রমে ক্রমে হুঁশ হয়। আর সৎ গুরুর কাছে উপদেশ লতে হয়। সৎ গুরুর লক্ষণ আছে। যে কাশী গিয়েছে আর দেখেছে, তার কাছেই কাশীর কথা শুনতে হয়। শুধু পণ্ডিত হলে হয় না। যার সংসার অনিত্য বলে বোধ হয় নাই, সে পণ্ডিতের কাছে উপদেশ লওয়া উচিত নয়।
পণ্ডিতের বিবেক বৈরাগ্য থাকলে তবে উপদেশ দিতে পারে। সমাধায়ী বলেছিল, ঈশ্বর নীরস, যিনি রস স্বরূপ তাকে নীরস বলেছিল। যেমন একজন বলেছিল, আমার মামার বাটিতে এক গোয়াল ঘোড়া আছে। ঠাকুর বলছেন, সংসারীরা মাতাল হয়ে আছে, সর্বদাই মনে করে আমি এই সব করছি, আর গৃহ পরিবার এসব আমার। দাঁত চরকুটে বলে, এদের কি হবে, আমি না থাকলে এদের কি করে চলবে, আমার স্ত্রী পরিবার কে দেখবে? রাখাল বললে, আমার স্ত্রীর কি হবে? হরমোহন বলছেন, রাখাল এই কথা বললে? শ্রীরামকৃষ্ণ বলছেন, তা বলবে না তো কি করবে? যার কাছে জ্ঞান তার কাছে অজ্ঞান। লক্ষ্মণ রামকে বললেন, রাম, এ কি আশ্চর্য, সাক্ষাৎ বশিষ্ঠদেব, তাঁর পুত্র শোক হলো। রাম বললেন, ভাই, যার আছে জ্ঞান তার আছে অজ্ঞান। ভাই, জ্ঞান অজ্ঞানের পারে যাও। যেমন কারু পায়ে একটি কাঁটা ফুটেছে, সে ওই কাঁটাটি তোলবার জন্য আরেকটি কাঁটা জোগাড় করে আনে, তারপর কাঁটা দিয়ে কাঁটাটি তোলবার পর দুটি কাঁটাই ফেলে দেয়। অজ্ঞান কাঁটা তোলবার জন্য জ্ঞান কাঁটা আহরণ করতে হয়, তারপর জ্ঞান অজ্ঞান দুই কাঁটা ফেলে দিলে হয় বিজ্ঞান। ঈশ্বর আছেন এইটি বোধে বোধ করে তাকে বিশেষ রূপে জানতে হয়, তার সঙ্গে বিশেষ রূপে আলাপ করতে হয়, এরই নাম বিজ্ঞান। তাই শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, তুমি ত্রিগুণাতীত হও। ঠাকুর বলছেন, এই বিজ্ঞান লাভ করবার জন্য বিদ্যা মায়া আশ্রয় করতে হয়। ঈশ্বর সত্য, জগৎ অনিত্য, এই বিচার, অর্থাৎ বিবেক বৈরাগ্য। আবার তাঁর নাম গুণকীর্তন, ধ্যান, সাধুসঙ্গ, প্রার্থনা, এসব বিদ্যা মায়ার ভিতর। বিদ্যা মায়া যেন ছাদে উঠবার শেষ কয় পৈঠা, আর এক ধাপ উঠলেই ছাদ। ছাদে ওঠা অর্থাৎ ঈশ্বর লাভ। ঠাকুর বলছেন, বিষয়ীরা মাতাল হয়ে আছে, কামিনী কাঞ্চনে মত্ত, হুঁশ নাই। তাই তো ছোকরাদের ভালোবাসি, তাদের ভিতর কামিনী কাঞ্চন এখনো ঢোকে নাই। আধার ভালো, ঈশ্বরের কাজে আসতে পারে। সংসারীদের ভিতর কাঁটা বাছতে সব যায়, মাছ পাওয়া যায় না। যেমন শিলে খেকো আম গঙ্গা জল দিয়ে লতে হয়, ঠাকুর সেবায় প্রায় দেওয়া হয় না। ব্রহ্ম জ্ঞান করে তবে কাটতে হয়, অর্থাৎ তিনি সব হয়েছেন এইরূপ মনকে বুঝিয়ে। শ্রীযুক্ত অশ্বিনী কুমার দত্ত ও শ্রীযুক্ত বিহারী ভাদুরীর পুত্রের সঙ্গে একটি থিওজফিস্ট আসিয়াছেন। মুখুজ্জেরা আসিয়া ঠাকুরকে প্রণাম করিলেন। উঠানে সংকীর্তনের আয়োজন হইয়াছে। যাই খোল বাজিল, ঠাকুর ঘর ত্যাগ করিয়া উঠানে গিয়া বসিলেন। সঙ্গে সঙ্গে ভক্তেরা গিয়া উঠানে বসিলেন। ভবনাথ অশ্বিনীর পরিচয় দিতেছেন। ঠাকুর মাস্টারকে অশ্বিনীকে দেখাইয়া দিলেন। দুজনে কথা কহিতেছেন। এরই নাম নরেন্দ্র।